তো এখন আমরা দাঁড়িয়ে আছি লোধাচুলি জঙ্গলে, আর এখানে করছিলাম মনসুন লাইট, কিন্তু মনসুন লাইটে মনসুন পাচ্ছি না। ব্রহ্মকুণ্ড সিধা খুলে হয় যাবি পর্যন্ত দুঃখর বিষয়, দুঃখর বৃষ্টি, মার্কেট লাগানো আছে তাও তেয়ে গেছে এখানে। এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর না, এই দিক থেকে পুরো পুরো পাহাড় ওই দিক পর্যন্ত দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ। নদীটার নাম কি এই নদীটা? হ্যাঁ হ্যাঁ, বুড়ো ভরা নদী। আচ্ছা আচ্ছা, ম্যাপে দেখাচ্ছে এটা নয়রা ড্যাম। এই ড্যামের অবস্থা এরকম, জল নেই। ভাই তোমরা যারা এই রাস্তায় আসবে দারুণ অফরোডিং পাবে, দারুণ অফরোডিং। মানে আমাদের ওখানে যেমন রাস্তা ও সেম রাস্তা। সম্বলপুর বলছে 393 কিলোমিটার, নাগপুর 944, মুম্বাই 1768। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। আজকে হচ্ছে 11ই জুলাই। আমাদের মানে আমার অফিসিয়ালি মনসুন মোটর রাইড শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। আগে থেকে ভিডিও করিনি কারণ রাস্তা কন্ডিশন একটু খারাপ খারাপ আছে, লাদাখের রাস্তা। তো সেই রাস্তা কিছু দেখাবার নেই, তো দেখানো তখন ভিডিও অন করিনি। সেই ব্রিজে উঠে গেছে অলমোস্ট, ঠিক আছে। আর কালকে রাতে জাস্ট জাঁকিয়ে বৃষ্টি হয়েছে, জাঁকিয়ে ওই 9:30 থেকে 10টা পর্যন্ত দুঃখর বিষয়, দুঃখর বৃষ্টি। আর এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর থেকে ভালোভাবে, এর থেকে ভালো করে আর কি মনসুন মোটর রাইড শুরু হতেই পারতো না। তো চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের এই রাইডে। আমি একা নয়, আমার সাথে আরো কিছু রাইডার যাচ্ছে। তো তারা কারা কারা কোথায় জয়েন করেছে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করবো। আর আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্ট হচ্ছে সেকেন্ড বি টোল প্লাজা, ওটা ফার্স্ট মিট আপ পয়েন্ট আর কি। তো সেটা হচ্ছে সেকেন্ড বি টোল প্লাজা। তো ওদেরকে সব আসতে বলে দিয়েছে ওখানে। তো ওরা মনে হয় চলে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যেতে চলেছি। আমরা যেতে চলেছি উড়িষ্যা মনসুন মোটর রাইডে, কলকাতা টু শিমলিপাল। এই ভিডিও তোমরা কি পেতে চলেছো? এই ভিডিও তোমরা পেতে চলেছো কলকাতা টু উড়িষ্যা শিমলিপাল রোড কন্ডিশন কেমন আছে। আর তোমরা যারা যারা প্ল্যান করছো উড়িষ্যার এখন বা শিমলিপাল বাংলাদেশি যারা প্ল্যান করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, খুবই ইনফরমেটিভ। তো চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করে দিও। তোমরা যারা বা তোমার চ্যানেল যারা কোনো বন্ধুভাবে যেতে চায় বা যাচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। সবাইকে একসাথে করে নিয়েছি, ওরা জাস্ট এলো, জাস্ট 6:21 বাজে, এখন 6:21। আর আমরা যেতে চলেছি এখন সাঁতরাগাছি ব্রিজ। আর ব্রিজে ওঠার আগেই দেখো এরকম জ্যাম লেগে গেছে, জাস্ট গাইস হয়ে গেছে। শুরু করছিলাম মনসুন লাইট, কিন্তু মনসুন লাইটে মনসুন পাচ্ছি না, মানে বৃষ্টি দেখা নেই। আর আমরা ধুয়েঘরে দাঁড়িয়েছিলাম, ওখানে চা খেলাম, একটু ব্রিফিং করলাম ওদেরকে, কচরা তো নতুন জানে না, তো ওদেরকে ব্রিফিং করে দিয়েছি। দিয়ে এবার জাস্ট কোলাঘাট দিকে যাচ্ছি। ও হচ্ছে আমরা সামনে যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের হাসান বউ, হাসান বউয়ের ফ্রেন্ড। আর পিছনে পিছনে হাসান আসছে RR3 দিয়ে নিয়ে যাচ্ছে, ওর সাথে যাচ্ছে প্লিয়ন বন্ধু। আর যে সামনে বুলেট চালাচ্ছে সেও আছে, ও হচ্ছে আমার সাথে যাচ্ছে। রাইট টু মোশন রাইট ফাটিয়ে হচ্ছে, ফাটিয়ে আমরা কন্টিনিউ আমরা ধুলাঘাট থেকে 80-90 ক্রুজ করছি গাড়ি। কিছু কিছু জায়গায় পট হোলস আছে রাস্তার মধ্যে, তোমরা যারা আসতে পারে রাস্তাতে একটু দেখে চালিও, ঠিক আছে। রাতে রাইড করা না করাই ভালো, কারণ মাঝে মাঝে রাস্তার মধ্যে গর্ত গর্ত আছে, ছোট ছোট প্যাচ, কিছু প্যাচ খারাপ আছে।
আর ঘড়িতে বাজে 7:35। তো আমরা ভেবেছি আমরা কোলাঘাটে লাঞ্চ করব, মানে ব্রেকফাস্ট করবো কোলাঘাটে। কোলাঘাটে ব্রেকফাস্ট করে তখন তোমার সব আলাপ করে দেবো, ঠিক আছে? আর এতক্ষণ ওয়েব কন্ডিশন বলি, ওয়েব কন্ডিশন খুবই ভালো। মোটামুটি ভালোই আছে সব জায়গায়। একটু একটু দেখো পটহল আছে, একটু একটু খারাপ রাস্তা আছে, এখানে খারাপ রাস্তা আছে, ঠিক আছে? তো এরকম রাস্তা আছে কিছুটা, তো তোমার একটু সাবধানে রাইড করতে হবে এই রাস্তায়, ঠিক আছে? এই দেখো পটহল, ছোট ছোট প্যাচ একটু খারাপ খারাপ আছে। তো এখন চলে এসেছি আমরা কোলাঘাটে, এখানে ব্রেকফাস্ট করছি। আমাদের বাইকের লাইন আপটা এখানে পার্ক করে দিয়েছি। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। অ্যাপাচি আর টিরেন, এখানে আমার বাইক, এখানে ক্লাসিক, সব পার্ক করে দেওয়া হয়েছে। আমার এসছে এখন মাতারা হোটেল এইখানে। আর তোমার চলো দেখাচ্ছি সবাইকে বসে। আর यहाँ पे हम लोग सब हमारा कभी लेंगे। তো আমরা খাওয়া দাওয়া অর্ডার করে দিয়েছি এখানে। এখানে আলু পরোটা এইসব অর্ডার দিয়েছি আমরা। তো সেগুলো খেয়ে আস্তে আস্তে এবার বেরোবো। आसान को अभी तक ऑल गुड। अभी तक तो डिस्टेंस का कुछ पता चला नहीं, आराम से, लेकिन इतना दूर और है। ठीक है। और यहाँ पे खाना आ चुका है। कैसे चल रहा है? चलना। अच्छा अच्छा, ठीक है। বেরিয়ে পড়েছি। একটা আলু পরোটা ছিল আমাদের, আর 3 প্লেট হচ্ছে আমরা পুরি সবজি নিয়েছিলাম। তো সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিয়েছি আমরা, আর বেরিয়ে পড়েছি জাস্ট। এবার আমরা নেক্সট হল দেবো হচ্ছে আমরা খড়গপুরে। বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা 76 কিলোমিটার রান করে ফেলেছি। আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 8:15। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। রোড কন্ডিশন তো ভালোই আছে, আর ওয়েদার তো এখন ভালোই আছে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেখাচ্ছে গুগল বলছে 12টা 12:30 দিকে বৃষ্টি হবে। চলো, মরসুম আগে বেরিয়েছি, মরসুমে ফিল্ম নেবার তা কখনো হয়? টোল প্লাজা ক্রস করছি, এখন ঘড়ির টাইম হচ্ছে 8:44। ডেবরা টোল প্লাজা ক্রস করছি এখন আমরা। চারিপাশে দেখো পুরো গ্রিনারি গ্রিনারি গ্রিনারি, দারুণ ভাই দারুণ। চাষবাস হচ্ছে দেখো ওখানে, ফাস্টফুড দেখা যাচ্ছে ওইদিকে, খড়গপুর সোজা। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আর হচ্ছে উড়িষ্যা। আমরা উড়িষ্যা ক্রস করবো, উড়িষ্যাতেই যাইতে চলেছি, কিন্তু আমরা তিনখানা স্টেট হচ্ছে আমরা কভার করতে চলেছি, তিনখানা স্টেট। তো ওখান থেকে খড়গপুর দাঁড়িয়ে ওইপার থেকে এসে ইউটার্ন নিতে হবে। ওইদিকে চলে যাচ্ছে অন্য রাস্তা, আমরা খড়গপুরে এসে ধরেছি। ওই টার্নিং মোড়টা দেখেছো, ওখান থেকে বেগুন সেতু আছে, ওপর থেকে এরাম নিতে হবে, মানে এরাম নিয়ে এরাম যেতে হবে। আর সব দাঁড়িয়ে আছে, 10 রাইড হচ্ছে। ब्रो ठीक है ना सब? ठीक है एकदम। ब्रो ठीक है सब? ठीक है ना सब? एकदम बढ़िया। चलो, ये है हमारा पूरा लाइनअप। यहाँ से लेकर अपाची खड़ी है, मेरा ऊपर अपाची खड़ी है। बहुत बढ़िया लाइनअप है यहाँ पे। चलो अब थोड़ा थोड़ा निकलते हैं यहाँ से। तो মার্কার লাগানো আছে, তাও দিয়ে গেছে এখানে। আর কালকে আমি ওয়াশ করেছি, আমার গাড়ির অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেছে। চলো अब यहाँ से निकलते हैं, এখান থেকে বেরোই। তো দেখা হচ্ছে আবার লোটাস জঙ্গলের ওখানে গিয়ে ফটো তুলবো। চলো, ভিউটা দেখো জাস্ট, দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে সুন্দর ওই রাস্তা। মনে হচ্ছে এটাই লোধাশুলির জঙ্গল, এটাই মনে হচ্ছে লোধাশুলির জঙ্গল। আর আমরা জাস্ট বুক চিরে এড়িয়ে চলেছি, বুক চিরে। দুর্ধর্ষ দুর্ধর্ষ লাগছে ভাই। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:56, আর আমরা মনে হচ্ছে এন্টার করে ফেলেছি
লোদাসুলি জঙ্গলে। যেমন হচ্ছে এখনো কোনো একটা সিনারি আমার মনে হচ্ছে, দেখো মনে হচ্ছে কোনো প্যাসেজ গায়ে রং ফং করেছে বা রং করেছে। এটা সব সমস্ত গাছের হাইট একই লেভেলে আছে, একই লেভেলে বছর ধরে বা অনেক কত বছর ধরে হয়তো এরা গাছগুলো একবারে বেড়ে উঠেছে, একই সাথে বেড়ে উঠেছে, আর একই সাথে এরা আর কি আরো এদের জীবন কাটাবে। সামনেটা দেখো পুরো জাস্ট একই লেভেলে গাছ, সব জাস্ট একই লেভেলে গাছ। আর আমরা এখানে 86 এ ক্রুজ করে যাচ্ছি জাস্ট। 12 করে 31 কিলোমিটার চাইছি। এবার রাস্তাটা যাবো সামনে, রাস্তাটা হচ্ছে এরকম বুদ্ধি উঠে গেছে, সবের রাস্তাটা মনে হচ্ছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি লোদাসুলি জঙ্গলে। চলো তোমরা দেখাই জঙ্গলের ভিউটা কেমন আছে, ঠিক আছে? এইদিকে হচ্ছে লোদাসুলি জঙ্গল, যেদিকে আমরা যেতে যাচ্ছি চলেছি। আর এখানে হচ্ছে আমরা বাইকগুলো পার করে যাচ্ছি, ফটো ফটো তুলছি এখানে জঙ্গল। কত ঘন্টা উপরে ক্রস করছি সেটা তোমার কমেন্টে জানিও। আর আমাদের তো যেহেতু লাগে না টোল, তো আমাদের ফ্রি ভিআইপি। বাহারা করা সোজা মানিকপুর বাঁদিকে হরিভারপুর দিকে, বাহারাগোড়ার দিকে যাবো। বাহারাগোড়া থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। আমাদের তো ওদের কথা বলি, ওদের তো মেঘলা মেঘলাই আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, তো ঠিকই আছে, যেটা আমার জন্য খুব ভালো। কিন্তু হালকা গরমও হচ্ছে যখন দাঁড়াচ্ছি আমরা একটু ব্রেক নেওয়ার জন্য। জল ব্রেকে নাইছিলাম একটু আগে আমরা ওখানে, তো ওখানে তো জাস্ট ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, আমরা ঘেমে নিয়ে যাচ্ছি জাস্ট। এই দেখো ট্রাক্টর পাতে আসছে ধুলো উড়িয়ে। সম্বলপুর বলছে 393 কিলোমিটার, নাগপুর 944, মুম্বাই 1768। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ, ময়ূরভঞ্জটা হচ্ছে উড়িষ্যা পড়ে যাচ্ছে, তো আমরা অফিসিয়ালি উড়িষ্যায় এন্টার করে ফেললাম। দিনে আমাদের তাহলে কত নম্বর টোল প্লাজা, 4 না 5 কমেন্টে জানি, আমি ভুলে গেছি কত নম্বর টোল প্লাজা, বুঝিনি। তো ভালোই আর্ট হচ্ছে, বাস এই লাস্ট এই টোল প্লাজার আগের পোর্শনটা একটু ডাইভারশন ছিল, আর রাস্তা খারাপও আছে একটু, ঠিক আছে? তো তোমরা একটু দেখে শুনে এসো, এখান থেকে রাস্তা খারাপ আছে। এই টোল প্লাজার নাম জানি না কি টোল প্লাজা, টোল প্লাজার পরেই রাস্তাটা খারাপ আছে হালকা। ওয়েলকাম টু, কি লেখা এটা, ঝাড়পোড়ারিয়া টোল প্লাজা, ঝাড়ফোগাড়িয়া টোল প্লাজা। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ রেকর্ডিং তো হচ্ছে। ফুল গাছে দাঁড়াচ্ছে না, ফুল গাছ। এখানে রাস্তা ডাইভারশনের জন্য, আর এদিকে পাহাড়ের ভিউ দেখো। हाँ इधर कोई रिसोर्ट नहीं है, घाटी को पार कीजिए उसके बाद ही कुछ मिलेगा। घाटी को पार कीजिए। यहाँ से 5 किलोमीटर जाके चंदरपुर वाला ब्रिज से लेफ्ट लेना पड़ेगा। चल तो वैसे चल के आएगा। ठीक है चलो चलो। मैप क्या दिखा रहा है अभी? आप छोड़ दीजिए, उल्टा पुल्टा दिखा रहा है। উল্টো दिखा रहा है। ও চলো। তো সিমলিপালে চলে এসেছি, মানে বাংলাদেশে চলে এসেছি, বাংলাদেশে সিমলিপালের রিসর্টে চলে এসেছি। এইখানে হচ্ছে এই সিমলিপাল রিসর্ট, এখানে আমার বাইক পার্ক করে দিয়েছি। আর রুমটা হচ্ছে আমার এইটা। চলো তোমার রুমটা দেখাই। এই হচ্ছে রুম নাম্বার 2, আর এই হচ্ছে রুম। এই হচ্ছে রুম, এসি আছে একটা, পাখা আছে, আর এরকম সুন্দর লাইট। আর এখানে আমার হেলমেটটা রেখে দিয়েছি।
এখানে ব্যাগ ফ্যাগে দিয়েছি। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম ঠিক এইরকম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো এবার লাঞ্চ করবো। লাঞ্চটা করে নিয়ে তোমার একটা খবর বলছি যেটা কী হয়েছে আমার সাথে আজকে। এরকম আলু মাথা আছে, তরকারি আছে, চাটনি, ডাল আর একটা তরকারি, ভাত। भैया ब्रह्म कुंड, ब्रह्म कुंड बाबरपुर सीधा जाना पड़ेगा। सीधा खुला है अभी? एक तो छक छक है हाँ ट्रैफिक, हाँ तो ट्रैफिक पास में दुकान बाजार है, हाँ। लेफ्ट साइड चले जाना। दुकान बाजार से लेफ्ट तरफ खुला है ना अभी? खुला है ना? ओके ठीक है, थैंक यू। সেই পাহাড় দেখা যাচ্ছে, যেটাতে এক্ষুনি ক্লাইম করে এলাম। দারুণ দুর্ধর্ষ। মনসুন মোটর রাইডে বেরিয়েছিলাম এক উদ্দেশ্যে, আর হয়ে যাচ্ছে আর এক ভাই। মানে প্রথমবার আমি জীবনে প্রথমবার আমি মনসুন মোটর রাইডে বেরোলাম, আর এরকম কাণ্ড হয়ে গেল একটা। भैया बम्ब कुंड जाने का रास्ता किस तरफ है? बम्ब कुंड इधर यहाँ से कितने दूर पड़े? वो होगा 15 किलोमीटर होगा। यहाँ से 15 किलोमीटर। खुला है ना अभी? अभी खुला है ना? ठीक है, थैंक यू। আমার যে রিসর্টটা ছিল সিমলিপাল রিসর্ট, তো ওখান থেকে ব্রিজের নিচেতে যেতে হবে, গিয়ে তোমাকে বাঁ দিকে দেখতে হবে। ওই ধরো 5 মিনিট, 5 মিনিট যাওয়ার পর টার্নিং মোড় আসবে, ওখানে তোমার রেস্ট নিতে হবে। নিয়ে এবার সোজা রাস্তা যেটা বলছে, এটা সোজা রাস্তা যেতে হবে। 15 কিলোমিটার বলছি, তো ম্যাপ বলছিল 30 কিলোমিটার। भैया बम्ब कुंड, बम्ब कुंड, बम्ब कुंड किस तरफ? यहाँ जा सकते हैं? ये बैरिकेड है यहाँ पे, फोटो खींचते जाए, यहाँ जाया जाएगा ना यहाँ से? ইনি বলছে আবার সিধা, কিন্তু যাবে কোথা? রাস্তা হচ্ছে, বুঝতে পারলে? আস্তে আস্তে খারাপ রাস্তা হচ্ছে। একটু অফরোডিং আছে। ভাই তোমরা যারা এই রাস্তায় আসবে, দারুণ অফরোডিং পাবে, দারুণ অফরোডিং। মানে আমাদের ওখানে যেমন রাস্তা, পুরো সেম রাস্তা, পুরো সেম। তো যারা ওখানে আমাদের ওখানে গাড়ি চালাও, বাইক ফাইক চালাও, তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় এখানে। আর যারা একটু অফরোডিং করতে ভালোবাসে, তার তো ভাই ভিলা ব্যাপার। যারা আমাদের ওখানে থাকো, মানে কি বলবো, যারা ওখানে থাকো, তো তা তো এই রাস্তাটা কোনো কিছু পাবে না, সেম রাস্তা। এবার কোন দিকে? দেখি কোথায় উঠে গেলাম, উপরে উঠতে হয়। ম্যাপে দেখাচ্ছে এটা নয়রা ড্যাম। আর এই ড্যামের অবস্থা এরকম, জল নেই। আর এবারে পিক মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। তো ব্রহ্মকুণ্ড রাস্তা কোথায়? নয়টা দাম দেখাচ্ছে এইটা। ব্রহ্মকুণ্ড রাস্তা কোথায়? কেউ নেই আসবো, জিজ্ঞেস করবো। এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর না? এই দিক থেকে পুরো পুরো পাহাড়, ওই দিক পর্যন্ত। এইদিকেও কিছু পাহাড় আছে, আর নিচে থেকে একটা নদী বয়ে যাচ্ছে। কি নদী জানি না, যদি তোমার নদীটার নাম জানো তো নিচে কমেন্ট জানিও।
দাদা নদীর নাম কি? নদীটার নাম কি? এদিকে এই নদীটা? এই নদীটা হ্যাঁ বুড়া বড়ঙ্গ হ্যাঁ, বুড়া বড়ঙ্গ বুড়ো ভরা নদী। আচ্ছা আচ্ছা। আর সীতাফল শীতসব, সীতাকুণ্ড সীতাকুণ্ড? সীতাকুণ্ডটা সে পটে রইলা বারিপদা পটে হ্যাঁ, সীতাকুণ্ডটা বারিপদা পটে রইলা বাড়িপাদা পর্যন্ত? ওটা কত দূর? এটা হলো বসতপুর হ্যাঁ, কত দূর হবে এখান থেকে? এটা বসতপুর এটা বসতপুর? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটু বারিপদা হবো সীতাকুণ্ড সে 40-50 কিলোমিটার হবো 40-50? আর এই নদীটার নাম কি বললেন? এটা বুড়া বড়ঙ্গ বুড়ো বড়া নদী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম? হ্যাঁ তোমার নাম? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুড়াবহ নদী বলছে, জানি না কি নাম। দাদাটাকে বললাম, একটু হ্যান্ডশেক করে দিলাম। বুড়াবহ নদী, বুড়াবহ নদী। দাদা বাংলি পড়ছি, বাংলি পড়ছি। আচ্ছা ঠিক আছে। জিজ্ঞেস কর না, ভালো দাদা, এগুলি ওকে রাস্তা ভুল করে দিই। একদম পুরো কাজটা ঘুরিয়েছি কতটা, মানে 40 কিলোমিটার রাউন্ড ঘোরা হয়েছে ওখানে, পাহাড়টাকে পুরো রাউন্ড ঘুরেছি। তো তখন ভিডিও ভিডিও করে নিই, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, আর ইচ্ছা হচ্ছিল না, এত ফার্স্ট রেটের লাগছে কি বলবো। জাস্ট দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ, জঙ্গল জঙ্গল। এখন যেহেতু শিমলি পার্ক, মানে যে ন্যাশনাল পার্কটা আছে ওটা বন্ধ আছে ডিউ টু মিটিং সিজন, তো সেই জন্য ওখানে যাওয়া যাবে না। দেখছি যদি ভবিষ্যতে কখন যাওয়া যায় তো নিশ্চয়ই তোমাদের ভিডিও দেবো। আর এবার তো ব্যাস জাস্ট কি হয়ে গেল বুঝতে পারছি না ব্যাপারটা। চলে এসেছি আমার ব্রিজের এখানে, যেখানে আমরা পাড়া করলাম তখন। একটু তোমরা ঠিকঠাকভাবে এসো এখান থেকে, রাস্তা হচ্ছে এখান থেকে। তো একটু সামলে সামলে এসো তোমরা। ব্রহ্মকুণ্ড? বামুন দিয়েছিলেন হ্যাঁ, বলছি আমার পেট্রোল পাম্প কোথায় আছে? এদিকে যাও ওদিকে আছে হ্যাঁ, রাইট ওখানে পাখে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 কিলোমিটার? আর ঘোরার জায়গা কি আছে এখানে? হ্যাঁ, নয়ডা ড্যাম তো শুকনো হয়ে গেছে। ওখানে নতুন ওভার ব্রিজে যেতে নয়ডা ড্যাম যেটা আছে ওটা শুকিয়ে গেছে তো, জল নেই। আর কি আছে এখানে? আর ড্যাম আছে স্লিপার ড্যাম আকবর ড্যাম পাঞ্জাবে ড্যাম দুইটা আছে এই দিশঙ্গে যেবার রাইট কোন ইয়ে রায়রংপুর রাস্তা আচ্ছা, বাদ করে কালগুলো পানি ঘুমিয়ে আছে মানে সীতাকুণ্ড দেখুন যাবেন সীতাকুণ্ড কতটা এখান থেকে? ওখানে বাড়িপাড়া আছে 35 কিলো সেটু 35-70-80 কিলোমিটার 70 কিলোমিটার? আর কিছু নেই তো? এখানেও আছে বহুত ঝিক পাহাড়ি আছে ঢিক পাহাড়ি? তোমার দুনিয়ারে দেখতে যাবেন ইয়ে ও টেম্পল কাপ কোথায় আছে? টেম্পল কম্পিউটারের সামনে আছে ইস স্যার এদিকে? হ্যাঁ এই রাস্তা বন্ধ তো? ওর বন্ধ আছে ও তো ছাড়েছে এখানে গাড়ি ফিরবে ও ছেড়েছে? হ্যাঁ ও তো না গাড়ি ছাড়বে হ্যাঁ ও তো বোমবাস্ট হয়ে গেছে ও, গাড়ি চলে গেল ওখানে না যেতে পারবে তো যেতে পারবে এখন? হ্যাঁ মানে কাল যাবেন ড্যাম যাবেন শুধু পান্ডা মাঠ করবেন আচ্ছা, আর কিছু নেই তো এখানে আর? ওই কটাই আছে? ঠিক আছে। আর সিমিল পার্কটা বন্ধ তাই তো এখন? দিদি পারো ঘুরে আছে ওটা বন্ধ এখন তাই তো? হ্যাঁ এখন বন্ধ আছে ছাড়েনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাতের ডিনার, চাউমিন, এটা হচ্ছে ওই পনির চাউমিন। হ্যাঁ, আর এই থামস আপ নিয়েছি। তো এখানে এসেছিলাম তো আমরা গ্রুপে, কিন্তু জাস্ট আমাদের গ্রুপের বাকি ছেলেরা
আমাকে ফেলে চলে গেছে জাস্ট। ওদের ওদের আর কি বলছে যারা পছন্দ হচ্ছে না ওরা যারা স্পিনিপার পার্কে। তো এখন যেহেতু মনসুন সিজন তো সেটা বন্ধ আছে পার্কে, যে এটা হয় আমাদের সাফারিটা হয় তো সেটা বন্ধ আছে। কি বলবো, ঠিক আছে গ্রুপ রাইড এখন সোলো রাইড হয়ে যাচ্ছে, হতে চলেছে আর কি। তো ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করেছি। দেখাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। চলো এখন একাই আর কি রাইডের এক্সপিরিয়েন্স করি, সোলো রাইড এক্সপিরিয়েন্স করি। চলো।